গোকুলের এই লক্ষধেনুর পাল, এদেরকে কাল বলছিস? হরি বল হরি বল। ওমা, ধনের সেরা গোধন, তাই না? ধনের সেরা হচ্ছে গোধন। তো বর্তমানে হয়তো আর গরু সবার বাড়িতে আর নাই। তবে একটা কথা মনে রাখবেন, সবাই দুধ খাবো কিন্তু গরু পুষবো না, এটাই সবার মনোভাব হয়ে গিয়েছে, তাই না? দুধ সবার প্রয়োজন কিন্তু গরু কেউ পুষবো না, এমন অনেক আছে। চাল সবার প্রয়োজন কিন্তু চাষ কেউ করবো না। সবজির সবার প্রয়োজন কিন্তু সবজি চাষ কেউ করবো না, কেউ সবজি লাগাবো না। ব্যাগ হাতে ঝোলা হাতে বাজারে যাব, কিনে আনবো। তা বেটা, তোর মতো যদি সবাই চিন্তাধারা করে, সবার চিন্তা ভাবনা যদি তোর মতো হয়, তাহলে বাজারে ব্যাগ নিয়ে গেলে পাবি কোথা? আরো অনেক আছে। জল, জলের অপর নাম জীবন। জল না হলে কিন্তু চলবে না। কিন্তু জল অপচয় করা কিন্তু কেউ বন্ধ করব না। হরি বল। রাস্তার ট্যাপ কলগুলো দেখবেন, হ্যাঁ, এই পাড়াতে হয়তো 100টা লোক আছে, খেতে হয়তো পান করতে বা খেতে 3 লিটার, আর স্নান করা বা সমস্ত কিছু করা দেখবেন গড়ে 50 লিটার জল হলে একটা মানুষের সমস্ত কিছু চলে যায়। হ্যাঁ, সমস্ত কিছু হয়ে যাবে, লাগবে না। ভুল বললাম, আরো কম হলেও চলে যাবে। 3 লিটার খেতে আর হয়তো 30 লিটার হয় যদি, তাহলে 30, 33 কি 35 কি 40 লিটার জল, হ্যাঁ, সব মানে সমস্ত কিছু হয়ে যাবে একটা মানুষের। কিন্তু কি করা যায়? দেখা যায়, দেখবেন একটা পাড়াতে এখন যে ওই জল সরবরাহ করছে সরকার, দেখবেন 100টা লোক থাকলে সেখানে 700 লোকের জল অপচয় হচ্ছে। না, সরকার বলেনি, এটা আমরাই নিজেরাই করছি। রাস্তার কলে ট্যাপ কলগুলো দেখবেন, ট্যাপটা খুলে পড়ে গেছে, দর 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 করে দমদম দমদম করে ঝরঝর করে জল ঝরে ঝরে পড়ছে। মানে জলের সবার প্রয়োজন, কিন্তু সবচাইতে আমরা অপচয় করি বাস্তব জীবনের জলটা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আর একটা জিনিস দেখুন, একটা সুন্দরী কন্যার, হ্যাঁ, সুন্দরী কনের সবার দরকার, একটা সুন্দরী বউয়ের সবার দরকার। কিন্তু জটিল হয়ে যায় যখন বউয়ের কোলে ওই মেয়েটা জন্মায়। হরি বল। কি বাবা বলে, মেয়ের মানে নিজের বউয়ের কোলে যখন ওই কন্যা সন্তান আসে না, কন্যা সন্তান এলেই মাথা ধরে যায়। প্রথমে শাশুড়ি, তারপরে শ্বশুর, নিজের স্বামীটার সেবাটাও কম নয়। ভাবে মেয়ে হয়ে গেল, বউটা অলক্ষণে মেয়ে দিল। তুমি তো একজনের মেয়ে এনেছো সুন্দরী দেখে, পাকা ফল দেখে, তাহলে একটা মেয়েরও দরকার। তো দেখুন, আমরা বাস্তবে কি, আমরা যেটা দরকার হয় সেটাকে আমরা অবমাননা অবাসনা করি। হরি বল হরি বল হরি বল হরি বল। তো রাধারানী আমার বলছে, ওই ওঠে গেল আমার বধূ। কেন গেল জানিস? এই গরুগুলো আছে তাই। গরুগুলো যদি না থাকতো তাহলে উঠে যেতে হতো না। আসতে তোর বুকের পাটাটা, তোর বুকের পাটা তো ভালোই দেখছি, সাহস বড়। জটিলার ঘরে বাস, হায় জটিলার ঘরে বাস করে তুই এমন কথা বলছিস। তো সুচতুরা ললিতা, ললিতা বলছে, দেখ রাই, কথা বল, কিন্তু কথাটা একটুকু আরে আরে বল। তুই বুঝবি আর আমরা বুঝবো, আর অন্য কেউ বুঝতে পারবে না। আরে আরে কথা বল, তুই বুঝবি আর আমরা বুঝবো, আর অন্যনে বুঝবে না, অন্য কেউ বুঝবে না। তাই আমার রাধারানী কথাগুলো বলছে একটুকু আদব কায়দা করে, একটুকু আরে আরে ঘুরিয়ে পেঁচিয়ে। কেমন ভাবে? মুনির পোতের সুতের নামের, বোনের পোতের
সুতের নামের মুনির পুতের সুতের নামের আর মুনির পুতের সুতের নামের আদি দুই অক্ষর ও আজে দুই অক্ষর নন্দের নন্দন বনযাত্রা কালে বনযাত্রা কালে জনককে ঢাকিয়া রই আবার জনকে ডাকে আর ওই জনককে ঢাকিয়া রই আবার জনকে ডাকে রহে কথাটা কেমন আরে আরে বললো বুঝতে পারছেন তো? বোঝা গেল? বুঝতে পারলে? বোঝা শক্ত, আমি বুঝিয়ে দিই। মুনির পুতের সুতের নামের মুনি মানে প্রথম মুনি হলো বিশ্বশ্রবা মুনি। সুত সুত মানে হলো ছেলে। তাহলে বিশ্বশ্রবা মুনির পুত্র মুনির পুতের পুত মানেও ছেলে। তাহলে বিশ্বশ্রবা মুনির পুত্রকে রাবণ, বোঝা গেল? রাবণের বাবার নাম হচ্ছে বিশ্বশ্রবা। সুতের নামের রাবণের সুত মানে ছেলে, পুত্রকে মেঘনাদ। মেঘনাদ বা ইন্দ্রজিৎ। ইন্দ্রজিতের অপর নাম ছিল মেঘনাদ। কেন না মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারত, তাই ইন্দ্রজিতের আরেক নাম ছিল মেঘনাদ। তাহলে ইন্দ্রজিতের যে অপর নাম মেঘনাদ, কয় অক্ষর? মেঘনাদ, 4 অক্ষর। তাই আমার রাধারানী আরে আরে ছলা করে কথাটা কি বললো? মুনির পুতের সুতের নামের আদি 2 অক্ষর হয়, মানে 4 অক্ষর মেঘনাদ। প্রথম অক্ষর কি? মেঘ। শ্রীনন্দের নন্দন বনযাত্রা কালে জনককে ঢাকে জনকে ডাকে আর শ্রীনন্দের নন্দন মানে আমার প্রাণ গোবিন্দ বনে যাত্রা করছে। এমন সময় যদি ওই প্রথম 2 অক্ষর মেঘ, মেঘ হয়ে জনক মানে জনক হলো পিতা, পিতাকে রাধারানীর পিতা হলো কে? ভানু। আর এই যে গগনের সূর্য, গগনের সূর্য বা ভানু, তাহলে ভানুতে ভানুতে মিতা। আর 2 ভানুই যদি মিতা হবে তাহলে রাধারানীর আর এক পিতা বা বন্ধু বাবা কাকে বলছে? ওই গগনের সূর্যকে। তাই আমার রাধারানী বলতে চাইছে যদি মেঘ হয়েই আমি আকাশে ভাসি, ওই গগনের ভানু তাহলে ঢাকা পড়বে, মেঘের ছায়া পড়বে মাটিতে, তাহলে আমার পরাণ বধূ যাচ্ছে গোচারণে, বদনে তাপ লাগবে না। এ কথাই বলছে, এ কথাটাই বলছে যে মেঘ হয়ে আমি আকাশে ভাসবো, তাহলে আমার প্রাণময়ী গোবিন্দের শ্রী বদনে তাপ লাগবে না। আর কি বলছে? মায়ের আনিয়া তপত বালুকা, আরে মায়ের আনিয়া তপত বালুকা, মায়ের আনিয়া তপত বালুকা, আরে মায়ের আনিয়া তপত বালুকা, মায়ের আনিয়া তপত বালুকা, আরে মায়ের আনিয়া তপত বালুকা, ঢাকিলে বারয়ে ও ডাকলে বারায়ে, ও ঢাকিলে বারয়ে ডাকিলে বারায়ে, ও অগ্র জয়ালয়ে গেলে সে গোপাল, কবি সে উচাবে তু। অগ্র দয়ালয় গেলেছে গোপাল, সদবে গোচাবে জয়ালয়ে গেলে সে গোপাল, কবি সে ঘুচাবে তু। অগ্র দয়ালয় গেলেছে গোপাল,
তবে সে ঘটায় কীর্তনের আসরে কেউ ঘুমাতে নাই। কীর্তনের আসরে যে ঘুমাবে পরের জন্মে সাপ হনি জন্ম হবে, সর্পকুলে জন্ম হয়। এটা শাস্ত্রগত আছে, মনসা মঙ্গলে আছে। কেউ ঘুমাবেন না। আমার রাধারানী বলছে মায়ের নিয়ে তপত বালুকা। আমার রাধারানীর মা কে গো? রাধারানীর মা হচ্ছে পদ্ম ফুল। দুপুর বেলায় তো আমার গোবিন্দ যাচ্ছে তপ্ত ধুলায়, কমল চরণে তাপ লাগছে, তাই আমার রাধারানী বলছে ওরে সখী, আমি যদি মা মানে পদ্ম ফুল এনে তপ্ত ধুলা ঢেকে দিতে পারতাম। হ্যাঁ গো, এখানে আমার রাধারানী ওই পদ্ম ফুলকে মা বলতে গেল কেন? আচ্ছা, মা কাকে বলে? যার উদরে জন্ম হয় আমার, সেই তো মা। এক কথা, এটা তোমরাও মা। মা অনেক রকম আছে, মা এবং বাবা 5 রকম আছে। এটা আমি এখন আর বলবো না, পরের আসরে বলবো। মাতা পিতা 5 রকমের হয়, তবে জন্মদাত্রী মা সবার আগে। তাহলে আমার রাধারানী এখানে পদ্ম ফুলকে বলছে মা, মানে তপ্ত ধোলা যদি পদ্ম ফুল দিয়ে ঢেকে দিতাম তাহলে আমার বধুর কমলে তাপ লাগতো না। লাগে তো না। পদ্ম ফুলকে মা বললো কেন? হাগো, রাধারানীর মায়ের নাম কি? কি? কীর্তিদা। বৃষভন রাজার স্ত্রী বা রানী কীর্তিদা। কীর্তিদার গর্ভে কিন্তু আমার রাধারানীর জন্ম হয়নি। রাধারানী কিন্তু বৃষভানু রাজার ঔরসজাত কন্যা নয়। তাহলে কি, কোথা থেকে এলো? রাধারানীর জন্ম হলো পদ্ম ফুল হতে। বৃষভানু রাজা একদিন সরোবরে স্নান করতে গিয়ে দেখতে পেয়েছিল কি না, সরোবরে একটা প্রস্ফুটিত পদ্মের উপরে ছোট্ট একটা সদ্যজাত শিশু কন্যা শুয়ে শুয়ে কোয়া কোয়া করে কাঁদছে। সেই হলো রাধারানী। বৃষভানু রাজা ওই রাধারানীকে নিয়ে ঘরে এসে কীর্তিদার হাতে তুলে দিয়েছিল মাত্র। তাহলে রাধারানীর জন্ম কোথায় মনে থাকবে তো? পদ্ম ফুলে জন্ম হয়েছিল আমার রাধারানীর। আরো একজনের জন্ম হয়েছিল পদ্ম ফুলে, কে না? মা মনসা। হ্যাঁ, সেসব অনেক ইতিহাস আছে। কুঞ্জভঙ্গে বা কুঞ্জ বর্ণনের আসরে আমি ওটা বলবো। রাধারানী বলছে পদ্ম ফুল দিয়ে তপ্ত ধোলাই আমি ঢেকে দিলে পরে আমার বধূ সুখ পেত, চরণে তাপ লাগতো না। আর অগ্রজয় আলয়ে গেলে সে গোপাল তবে সে ঘুচাবে দুঃখ। কি বলিস রে? তোর আবার অগ্রজ মানে তোর আবার আগে জন্ম। অগ্রজ মানে হচ্ছে আস্তে